Many, many happy returns of the day. Happy marriage anniversary, darling. আপনি ধরা পড়ে গেছেন রিক বাবু। এত সাহস ভালো মানুষের মুখোশ পরে আমার বোনকে কিছু করি আমি। আজ আমি এই ছবিখানা দেখাবো। আর আরো একজন সাক্ষী আছে। দাদা, কাল ওনারা দুজন স্বামী স্ত্রীর পরিচয় ওনাদের বেদ জন্মদিন পালন করার জন্য এই হোটেলটা ভাড়া নিতে এসেছিলেন, তাই তো? হ্যাঁ, মানে আমিও তো তাই জানি। বিন্দি আমায় এইভাবে প্যাচে ফেললো? না না, এই প্যাচ কেটে আমাকে বেরোতেই হবে। কি করি কি করি? খেলি, তোমার কথাটা শোনো। পিয়ালি, পিয়ালি তুমি, আমার কিচ্ছু বলার নেই। তুই আমার জাস্ট কিছু বলার নেই, আমার জাস্ট কিছু বলার নেই। কোথাও যেতে পারো না তুমি রিক। তোমাকে আজ আমার সব প্রশ্নের উত্তর দিতেই হবে, দিতেই হবে। চলো সবাই চলো। দাঁড়ান, সবাই একটু দাঁড়ান। আপনাদেরকে কিছু বলার আছে আমার। কি হচ্ছে এখানে? সবাই মিলে ওনাকে এত মারধর কেন করলেন? কিছু বলার সুযোগ পর্যন্ত দিলেন না ওনাকে। আপনি ওর স্ত্রী, সেই জন্যই আপনি ওর হয়ে কথা বলছেন। আমি ওনার স্ত্রী নই। কি মিথ্যে বলছেন উনি। আপনি মিথ্যে কথা বলছেন। আমি নিজে কানে কাল শুনেছি উনি বলেছেন আপনি ওনার স্ত্রী। ভুল শুনেছেন আপনি। রিক দাদা আমার স্বামীর ঘনিষ্ঠ বন্ধু। আমি ওকে দাদার মতো দেখি। হোয়াট? কিন্তু আমি যা জানি এই দাদাও কিন্তু সেই একই কথা বলছেন। হ্যাঁ, অ্যানিভার্সারি বুকিং এ তো স্বামী স্ত্রী দুজনেই আসেন। আপনি কি আপনার হাজবেন্ডকে বাঁচাবার চেষ্টা করছেন? হ্যাঁ, রিক আপনার হাজবেন্ডের বন্ধু। আপনার হাজবেন্ডের বন্ধু আপনাকে আংটি পড়াতে পড়াতে হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি ডার্লিং বলছে কেন? উনি মিথ্যে কথা বলছেন শহরের বাবু। আসলে এখন ধরা পড়ে গিয়ে উনি, আমি জানি স্বামীরে পুলিশে ধরলে কেমন লাগে সে কথা আমি জানি। আমি কোনো মিথ্যে কথা বলছি না। বলছি তো রিক দাদা আমার স্বামী নয়। আমার স্বামী বিদেশে থাকে আর এটা আমাদের ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি ছিল। আর আমি এখানে একা। তাই রিক দাদা আর আমার স্বামী মিলে এত কিছু করেছিল, এত ব্যবস্থা করেছিল যাতে আমার মন খারাপ না হয়। আর ওই যে ওই আংটিটা দেখছেন, ওটা আমার স্বামীর দেওয়া আমাকে উপহার ছিল। ওটাই আমাকে দেওয়ার ব্যবস্থা করেছিল রিক দাদা। আর কিছুক্ষণ আগে রিক দাদা আমায় যে কথাটা বলছিল সেটা আসলে আমার স্বামীর দেওয়া মেসেজ। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি ডার্লিং। আর আপনারা কিচ্ছু না বুঝে, কিচ্ছু না শুনে একটা মানুষকে আর বিন্দি, আপনি
আপনি আমায় চেনেন? আমি আপনাদের সবাইকে চিনি। রিক্তাদা তো সবসময় আপনাদের কথাই বলতো। বলতো যে বিয়ের পর আমি একটা নতুন ফ্যামিলি পেয়েছি হোনা। সেখানে আমার নতুন বাবা আছে, মা আছে, দাদা আছে, বোন আছে। সবাই আমাকে ঘেন্না করা ছেড়ে দিয়ে আস্তে আস্তে ভালোবাসতে শুরু করেছে। আর সেই আপনজনেরাই আজকে ছি। আর আপনি বিন্দি, আপনাকে একটা কথা বলি, আপনি না রিক্তাদাকে এভাবে ভুল বোঝাটা বন্ধ করুন। আজকে যদি আপনার জন্য রিক্তাদা আর পিয়ালির সম্পর্কের মধ্যে ফাটল ধরে, সেটা আপনি মেনে নিতে পারবেন তো? নিজেকে ক্ষমা করতে পারবেন তো? এ কি বলছেন ইনি? আমি নিজের কানে শুনেছি রিকবাবু এনারে স্ত্রী বলছেন। আর পিয়ালিকে একটা কথা বোঝাবেন আপনারা, স্বামী স্ত্রীর সম্পর্কের মূল ভিত্তিটা হলো বিশ্বাস আর ভরসা। ও তো সেটাই করে না রিক্তাদাকে। তাহলে কি ভালোবাসে ও? আর রিক্তাদা ওর জন্য জীবন পর্যন্ত দিতে পারে। ছি, ছি, ছি। রিক, আমি তোমায় এতটাই ভালোবাসি যে তোমার জন্য মিথ্যে বলতেও আমি দুবার ভাবি না। আমার কিন্তু একটাই ভরসা, আমি তোমার একমাত্র ভালোবাসা। ব্যাস, এই বিশ্বাসটা কোনোদিনও ভেঙো না প্লিজ। Is this a kind of a joke? আমার কি করা উচিত আমি কিছুই বুঝতে পারছি না। কিছু তো একটা গন্ডগোল হচ্ছেই। আমার মোটে বিশ্বাস হচ্ছে না। কাল তো আমি স্বামী স্ত্রী শুনলাম। বিদ্যে, এখন এসব বিচার করার সময় না, এসব আলোচনা পরে হবে। আগে আমরা দেখি পিয়ালি কোথায় গেল। মেয়েটা একা একা দৌড়ে চলে গেল। চল বাবু, আগে দেখি পিয়ালি কোথায়। চলো চল। মিথ্যে, সবটা মিথ্যে। লোকটা বড্ড চালাক, দুঃখ পাওয়ার অভিনয় করবে। কিন্তু পিয়ালি দিদি, সে তো সত্যিই দুঃখ পেয়েছে। সে আবার কিছু করে না বসে। কি হলো রিক, চুপ করে আছো কেন? আমার প্রশ্নের উত্তর দাও। জান প্লিজ আমার কথাটা শোনো। না, একদম না। ওই নামে তুমি আমায় ডাকবে না, একদম ডাকবে না। ঠিক আছে পিয়ালি শোনো, অহনা আমার স্ত্রী নয়। পিয়ালি, মা দরজাটা খোল মা, আমার কথা একবার শোন। আমার লজ্জা করছে না রিক, তুমি এখনো মিথ্যে কথা বলছো, এত বড় মিথ্যে। আমাকে ঠকানোর পরেও তোমার শান্তি হচ্ছে না, শান্তি হচ্ছে না। না, একদম। কি করছো তুমি? আমি শেষ করে দেবো। বলা, পিয়ালি দরজা খুলছে না কেন? বলা, কি হলো বলতো? ঠাকুর জানে বিনা কখনো মিছে কথা বলে না। আমার নেতাটা এরকম চিৎকার করে না। বল, কেন দরজা খুলছে না? পিয়ালি! আরে পিয়ালি কি করছো তুমি? আমি নিজেকে শেষ করে দেবো। আরে এর জন্য দায়ী থাকবে তুমি রিক, তুমি কেন পাগলামো করছো? আমি বলছি তো অহনা আমার স্ত্রী নয়, তুমি বিশ্বাস করো আমাকে। আরে কি হলোটা কি? পিয়ালি, পিয়ালি দরজা খোলো। পিয়ালি, তুমি কথা শুনছো না কেন? দরজা খোলো। পিয়ালি, পিয়ালি, কি হলো বলো তো? মা দরজা খোল না। পিয়ালি কি করছো তুমি? এটা প্লিজ। তুমি আমায় ঠকালে রিক, আমি জীবনে রাখতে চাই না। তুমি ব্রেকটা ছাড়ো, তুমি এরকম করো না প্লিজ। কি করছো? এটা ছাড়ো। পিপি বাইরে, পিপি দরজাটা খোল। মামিমা, শান্ত শান্ত কি হও। হলো বলো? পিপি পিপি রিকের সাথে এইভাবে কথা বলছে কেন? তুমি আমাকে মারো, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। একদম নাটক করবে না রিক। পিয়ালি দিদি, পিয়ালি বেরো বলছি। সীমা, পিয়ালি, পিয়ালি এই ঘরে কেন রে? রেখা, কি হয়েছে? বৌদি সব কথা পরে শুনবো। পিয়ালি, এই মেয়ে, তুই কিছু করেছিস? আমার মেয়েকে না, আমার মেয়ে যাবে কে দিয়েছে? তুই কিছু করেছিস?
জামাই মানে রিক কি বাড়ি চলে এসছে? হ্যাঁ সীমা, সীমা জানো না, আমি নিজের চোখে দেখেছি। পিয়ালি পিয়ালি ছুটে আসছে, সাথে সাথে রিকও এসছে। এই বের কোন নজর পড়েছে আমার মেয়ে জামাইয়ের সংসারে। আমার মেয়ের যদি কিছু হয় না, তোকে কিন্তু আমি ছেড়ে দেবো না, এই কথা আমি বলে রাখলাম। রিক, শুনতে পাচ্ছ আমাদের কথা? রিক, রিক দরজা খোলো। পিয়ালি, পিয়ালি তুমি ব্রেকটা ছাড়ো। পিয়ালি আমাকে প্লিজ বিশ্বাস করো, তোমার বিশ্বাস ছাড়া আমার কোনো গতি নেই। মিথ্যে কথা বলছো তুমি। মিথ্যে কথা? হ্যাঁ মিথ্যে কথা। পিয়ালি, পিয়ালি শিওর এই বিন্দি কিছু একটা করেছে। রিক আমাকে বলছিল বিন্দি নাকি ওকে ফলো করছে। আই মে, কি করেছিস বল, বল কি করেছিস তুই? দোহাই তোমার রাগি দিদি, তুমি এখন এসব ব্যাপারে কথা বলো না। এই ইউ জাস্ট শাট আপ। আগে আমাকে বলো ওখানে কি হয়েছে। রেখা, তোরা সবাই তো গেছিলি রেস্টুরেন্টে বুকিং করতে, ওখানে কি হয়েছে আমাকে বল রেখা। সীমা, আগে এই সমস্যাটা মিটুক, তারপর আমি সব বলছি। না, আমি আগে জানতে চাই রেস্টুরেন্টে কি হয়েছে। পিয়ালি ও তোদের সাথে গিয়েছিল, তারপর মামিমা বলছে পিয়ালি আর রিক ঘরের ভেতরে ঢুকে ঝগড়া করছে। কি এমন হয়েছে আগে আমাকে বল রেখা। আজকে তোমাকে বিশ্বাস করতেই হবে, করতেই হবে, বিশ্বাস করতেই হবে। পিয়ালি, পিয়ালি, ও মাই গড, রক্ত! শুভ্রাংশু বাবু, কি হলো মামিমা? কি জানি কি অঘটন ঘটে গেছে গো। আচ্ছা সীমা, ঘরে তো দুজনই আছে, বলো দুজনে একজন তো দরজাটা খুলতে পারে। সেটা তো বুঝতে পারছি না। পিয়ালি, রিক, দরজা খোলো। দরজা খোলো রিক, দরজা খোলো। পিয়ালি, পিয়ালি দরজা খোল। পিয়ালি, পিয়ালি দরজা খোল। দাঁড়াও, সরো বলো। পিয়ালি, রিক, দরজা খোলো। দিদি সরে, দরজা ভাঙ। দরজা ভাঙ, ভাঙ। আয়। মাই গড, রিক! কি রিকের হাতে রক্ত কেন? কি হলো ওর? পিয়ালি দিদি, ও বাবা, আমি দেবো আমার মেয়ের বুকে জল। ও মা, ও মা, এবার একবার দেখ মা। আরে তুই কি করলি মা, তুই কি করলি? জিৎ, জিৎ বাবা, তুই রিককে দেখ বাবা। পিয়ালি দিদি চোখ খোলো। রিক, বৌদি, অ্যাম্বুলেন্স এক্ষুনি কল কর। আমি এক্ষুনি ফোন করছি। জিৎ, জিৎ বাবা, তুই ওকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর বাবা, তাড়াতাড়ি তাড়াতাড়ি কর। কি অঘটন ঘটলো, তুই ছাড় আমার মেয়েকে, তুই ছেড়ে দে। কথা বলো না রিক, তুমি কেন চুপ করে আছো? রিক কোথায় কষ্ট হচ্ছে? পিয়ালি তুই চুপ কর না। ছোটা, তুমি ফর্মালিটিস গুলো দেখো। আমি দেখছি দিতা। রিক শোনো না রিক, আমি তোকে ছেড়ে বাঁচতে পারবো না। রিক কথা বলো না রিক, রিক তুমি আমাকে ছেড়ে যেতে পারো? প্লিজ 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 প্লিজ। আপনারা বাইরে ওয়েট করুন, কেউ ভেতরে যেতে পারবে না। না ডাক্তারবাবু শোনো না ডাক্তারবাবু, আমি রিকের কাছে যাবো। রিক শোনো, রিক শোনো। আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। ওকে রিক কেমন আছে জিৎ? এমার্জেন্সিতে নিয়ে গেছে, সবাইকে বাইরে অপেক্ষা করতে বললো। নিয়ে চল না দাদা, নিয়ে চল আমাকে রিকের কাছে।
চুপ করো পিয়ালি, শান্ত হও, এইভাবে কান্নাকাটি করো না। ছোট বৌদি রিক কেন এটা করলো বলো না, কেন করলো? মরতে তো আমি চেয়েছিলাম, ছি, ছি, পিয়ালি, ও কেন? এইভাবে বলো না পিয়ালি। কেন? কি বলছো এসব? এসব কথা বলো না। এটা অ্যাটেম্পট টু সুইসাইড, পুলিশ কেস। পাবলিকলি এসব কথা বলা উচিত না। জাস্ট কিপ কোয়াইট। তুমি আমাকে ছাড়ো বড় বৌদি। পিয়ালি আমার কথা। দাদা দাদা শোন না, আমাকে একটু নিয়ে চল না দাদা, নিয়ে চল না, চল না দাদা। পিয়ালি তুই ওগুলো সহ্য করতে পারবি না মা, তুই যাস না, তুই আমার কাছে থাক। যাকো চল দাদা, চল তো, চল। আই মে, তুই কোথায় যাচ্ছিস? ঠাকুর, রিকের যেন কিছু না হয়, তুমি ওকে ভালো করে দাও, তুমি ওকে তাড়াতাড়ি সুস্থ করে দাও ঠাকুর। ডাক্তারবাবু, ডাক্তারবাবু বলুন না, ডাক্তারবাবু ও কেমন আছে বলুন না। স্টিচ করে দিয়েছি, বিপদটা খুব অল্পের ওপর দিয়ে গেছে। আর শুনুন, যেহেতু এটা সুইসাইড কেস, আমরা পুলিশকে খবর দিতে বাধ্য হয়েছি। পিয়ালি ওনাকে বাইরে নিয়ে যান। না ডাক্তারবাবু, দাঁড়ান ডাক্তারবাবু, ডাক্তারবাবু পুলিশ কেন আসছে? ডাক্তারবাবু পুলিশ। পুলিশ এসে এখন পেশেন্টের বয়ান নেবে। আপনারা বাইরে যান, আমরা পেশেন্টকে এখন কেবিনে শিফট করব। পিয়ালি পিয়ালি চল এখান থেকে, আমার সাথে আয়। না না দাদা, না দাদা, আমাকে একটু রিকের কাছে নিয়ে চল না দাদা, আমাকে রিকের কাছে নিয়ে চল। আমাকে তো জানতে হবে, বলো আমার সাথে কেন এরকম করলো? আমাকে জানতে হবে আমার সাথে কেন এরকম। বিন্দি, চুপ করে থাকবি না, কথার উত্তর দে বিন্দি, কথার উত্তর দে। এতবার বলা সত্ত্বেও তুই তাক বাড়াবাড়ি করলি। আজ তুই আবার মেয়ের সিঁদুর নিয়ে খেলা করেছিস বিন্দি। তোকে আমি ছাড়বো না, তোকে আমি কিছুতেই ছাড়বো না। বিন্দি, তোমাকে আমরা ভালোবেসে মেনে নিয়েছি বলে তুমি যা খুশি তাই করবে? হ্যাঁ, তাকাও, তাকাও আমার দিকে। কেন তুমি রিককে ফলো করছিলে? কেন ওর পেছন পেছন যাচ্ছিলে? বলো, উত্তর দাও। তাকাও আমার দিকে, তাকাও। শুধু তোমাকে আর কি বলবো, এবারের বাকিরাও তো তোমার সাথে নাচতে নাচতে ইন্ধন জোগাতে চলে গিয়েছিল। সীমা, বিন্দি তো পিয়ালির ভালো করতেই গেছিল, ও তো ইচ্ছে করে পিয়ালির খারাপ করতে চায়নি। দাদা আমি রিকের কাছে যাব, রিকের কাছে যাব, প্লিজ চল না আমাকে, চলো না আমাকে। ছোটকো, ছোটকো, ছোটকো রিক কেমন আছে? বলো না রিক কেমন আছে? ভালো আছে, রিকে কিছু হয়ে যায়নি? কিচ্ছু হয়নি। ডক্টর কি বলে? ছোটকো, ছোটকো বলো না। রিক এখন ভালো আছে, পলা শান্ত হ। বলো না ছোটকো, প্লিজ বলা, বলো ছোটকো, বলা বলা বলা। এদিকে এসো। তুমি ছোট, তোমার এইসব বিষয় থাকার দরকার নেই। চুপ করে দাঁড়াও এখানে। এত এক্সাইটেড কেন? হ্যাঁ, হোয়াটস রং উইথ ইউ? জিৎ, ডক্টর কি বললো? বিপদ কেটে গেছে বললো, কিন্তু পুলিশ আসার আগে আমরা কেউ রিকের সাথে কথা বলতে পারবো না। ওকে নাকি কেবিনে শিফট করছে। ঠিক হয়ে যাবে তো বাবা, কিচ্ছু হবে না, আমি তো বলছি সব ঠিক হয়ে যাবে। আমি তোমার কোনো ক্ষতি করতে চাইনি গো। চুপ করো, চুপ করো তোমরা, প্লিজ তোমরা একটু চুপ করো। আমি আর কিচ্ছু শুনতে চাই না। আমার তো যা শেষ হওয়ার শেষ হয়ে গেছে। রিক আমাকে ঠকিয়েছে, আর এখন ছেলেটা জমে মানুষে টানাটানি চলছে। আমি তো দুদিক থেকে হেরে বসে আছি। প্লিজ তোমরা এখন আমাকে কেউ কিচ্ছু বলো না, প্লিজ। পিয়ালি, পিয়ালি শান্ত হও। পিয়ালি, পিয়ালি তাকাও আমার দিকে। রিক তোমাকে ঠকিয়েছে মানে? কি হয়েছে বলো, কি হয়েছে? বিন্দি আজ আমাকে এমন একটা রেস্টুরেন্টে নিয়ে গিয়েছিল যেখানে রিক ওর প্রথম বউয়ের সাথে ম্যারেজ অ্যানিভার্সারি পালন করছিল। কি মানে, কি বলছো তুমি? জিৎ, রেখা, তোরা তো গেছিলি ওখানে,
রেস্টুরেন্টে কি হয়েছে আমাকে খুলে বলো, ওখানে কি হয়েছে? বিষয়টা আমাদের কাছেও পরিষ্কার নয় বড় বৌদি। পিয়ালি যেটা বললো আমরাও সেটাই দেখেছি, কিন্তু পিয়ালি আর রিক ওখান থেকে বেরিয়ে আসার পরে যেই মেয়েটাকে আমরা রিকের বউ ভাবছিলাম, সেই মেয়েটা বললো যে ও নাকি রিকের বউই নয়। আমি ওনার স্ত্রী নই। রিক দাদা আমার স্বামীর ঘনিষ্ঠ বন্ধু, আমি ওকে দাদার মতো দেখি। মানে হ্যাঁ পিয়ালি, তুই বেরিয়ে আসার পরে ওই মেয়েটা বললো যে ওই মেয়েটা নাকি রিকের বোন। আর মেয়েটার বর নাকি এখানে থাকে না বলে রিক ওদের ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি পালন করার জন্য এইসব ব্যবস্থা করেছিল। আর ওই লাইনটা হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি ডার্লিং, ওই লাইনটা নাকি ওই মেয়েটার বরের মেসেজ, যেটা রিক ওকে কনভে করছিল। এখন সত্যি মিথ্যে আমরা কেউই জানি। কিন্তু আমি তো রিকবাবুরে দেখেছি ওই মহিলারে কাছে টেনে নিজের স্ত্রী বলতে। বাই দ্য ওয়ে, কি নামে বুক হবে স্যার? আমার স্ত্রীর নামেই করুন, অহনা চৌধুরী। মিছে কথা তো বলেন রিকবাবু, আমার চোখ তো মিছে কথা বলবে না। যা দেখেছি সেটা এখন কেউ শুনতেই চাইছে না। আমায় এদের চোখে আঙুল দিয়ে সত্যিটা দেখাতে হবে।